আসসালামু আলাইকুম। হোম কোয়ারেন্টাইনে আর ভালো লাগতেছে না, তো চলুন কিছু এক্সারসাইজ করি ভালো লাগার জন্য। তো আসলে কি এক্সারসাইজ করব, আমাদের বাসা বাড়িতে জায়গা কম। তো আমরা আজকে যে এক্সারসাইজগুলো দেখাবো সেটি হলো আপনাদের কি বলে ইয়োগা ক্যাটাগরি, আর কিছু আছে সবগুলো ইয়োগা টাইপেরই। তো দুটো আছে হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য, আর বাকিগুলো আমাদের অন্যান্য বিভাগের জন্য। তো আসলে আমাদের কি বলে শ্বাস প্রশ্বাসের জন্য সর্বপ্রথম আমরা করব হচ্ছে ধরুন আপনি ডান নাক দিয়ে নেবেন, বড় করে নিঃশ্বাস নিয়ে 5 সেকেন্ড আটকে রাখবেন, তারপরে বাম নাক দিয়ে ছাড়বেন, তারপরে আবার ঠিক আপনার বাম নাক দিয়ে নেবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, ডান পাশের নাক দিয়ে ছাড়বেন। তো সেটা কীভাবে করতে হয় আমি সর্বপ্রথম দেখাই। আমি এখন ডান পাশ দিয়ে নেব, তো আমি বাম পাশের নাকটা বন্ধ করে নিব। আমি শ্বাস নিচ্ছি, হোল্ড করে রাখতে হবে, দেন বাম পাশ দিয়ে ছাড়তে হবে। এখন আবার বাম পাশ দিয়ে নিব, ডান পাশ দিয়ে ছাড়বো, আবার এখন ডান পাশ দিয়ে নিব, বাম পাশ দিয়ে ছাড়ছি। এইভাবে করে প্রত্যেকটা নাক 10 বার করে করব আমরা। এইটা হলো আমাদের প্রথম। দ্বিতীয় আরটি আছে, আমরা 2 নাক দিয়ে নিব, নিয়ে বড় করে নিয়ে আটকে রাখবো 5 থেকে 10 সেকেন্ড। 5 সেকেন্ড হলে যথেষ্ট। 5 সেকেন্ড নিয়ে আটকে রাখবো, তারপর আমরা মুখ দিয়ে ছাড়বো। সেটা কিভাবে আমরা করি দেখি। তো সেটা হলো এরকম, সর্বপ্রথম আমরা 2 নাক দিয়ে বড় করে নিঃশ্বাস নিব, সাদা চেষ্টা আপ হবে, আবারও নিয়ে আটকে রাখবো, আবারও সেম, এটা হলো আমাদের দ্বিতীয় এক্সারসাইজ। সেটা শুধু আমাদের শ্বাসতন্ত্রকে ক্লিয়ার রাখার জন্য। আর এই শ্বাস থেকে কিন্তু আমরা প্রথম যেটা করলাম সেটা আমাদের মাথার অক্সিজেনগুলো ঠিকভাবে পৌঁছাবে। তো সেটা যদি আমাদের পৌঁছায়, তার সাথে আমাদের ফ্রেশনেস চলে আসবে। তো এখন আমরা দুটা করলাম, একটা হলো মাথার জন্য এবং একটা শ্বাসতন্ত্রের জন্য। এখন আমাদের চেস্টের জন্য কিছু করার দরকার। তো চেস্টের জন্য আমরা নর্মালি কিছু এক্সারসাইজ করব। সেটা সর্বপ্রথম করব হচ্ছে আমরা আমাদের 2 হাতকে এভাবে গ্রিপ করব। ওই গ্রিপ করার সাথে সাথে গ্রিপ করে আমরা এটা ঠিক উপরের দিকে নিয়ে যাব, এইভাবে হোল্ড করে রাখবো 10 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করব, নর্মাল করে আবার ছাড়ব, আবার একটু সময় কয়েক সেকেন্ড, আবার সেম, এভাবে করব আমরা। এভাবে করব হচ্ছে 10 বার। এগুলো সব কিন্তু বসে, একটি জায়গায় বসে এই এক্সারসাইজগুলো করতে হবে। তারপর আমাদের আছে হচ্ছে এটা অনেক ভালো একটা এক্সারসাইজ। এই হাতকে পিছে নেবেন মাথা বরাবর, এই হাত আমার এই ডান হাতের তার কবজির উপরে এইখানে গ্রিপ করবেন। এইভাবে করে সোজা নিয়ে যেয়ে এটাকে নিচের দিকে টান দিবেন, টান দিকে দিয়ে হোল্ড করবেন 5 সেকেন্ড, আবার রিলিজ করবেন। অল্প কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড সময় দিবেন, আবার নিচে নেবেন, আবার রিলিজ করবেন, আবার নিচে দিবেন, প্রেশার করবেন, ডান হাত দিয়ে প্রেশার দিবেন যতটুকু সম্ভব, এবং এই প্রেশারটা ঠিক এই বরাবর এগুলো লাগবে। হ্যাঁ, পাশাপাশি সামনের সাইডটাও লাগবে। তো এটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা হাতটা আস্তে রিলিজ করব, কারণ এই সময় আমাদের এই জায়গাটা প্রচণ্ড পেন করবে। হ্যাঁ, নামানোর সময়। তো এটা খুব সাবধানে নামাবো। নামার পরে কিছু সেকেন্ড অল্প সময় একটু প্রয়োজনে বরাবর নিঃশ্বাস নিব বডি। তারপর ঠিক আবার ডান পাশটা ওই একই ক্যাটাগরি করবো, এখানে নিয়ে আসবো, নিয়ে এসে সেম আমার বাম হাতটা ডান হাতের কবজির উপরে গ্রিপ করব, করার পরে সেম একই প্রেশার দিব, আবার রিলিজ করব, আবার টানবো, আবার রিলিজ করব, আবার টানবো, আবার রিলিজ করব। ঠিক এভাবেই আস্তে করে ছাড়বো, প্রয়োজনে আবার বড় বড় নিঃশ্বাস নেব। হয়ে গেল আমাদের আরেকটি এক্সারসাইজ। এখন আমরা ফাইনালি আরেকটি এক্সারসাইজ দেখাবো। এটা করলে আমাদের এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে। তো এই এক্সারসাইজটি হলো, সর্বপ্রথম আমরা দুনো হাত
আমাদের শোল্ডার বরাবর নিব, এই বরাবর এই হাতটাকে নিব। তো এটা আমরা সর্বপ্রথম করবো এইভাবে নিব, নেওয়ার পরে ডান ভিতর থেকে সামনের দিকে আসবে, ভিতর থেকে সামনের দিকে আসবে, এভাবে করে যতটুকু পিছে যায় এবং যতটুকু উপর থেকে আসে এইভাবে করে 10 বার করব, ঠিক আছে। তারপরে সেম এটা একটু জিরিয়ে তরকারি এভাবে ছেড়ে দিব, তারপরে আবার সেম আমরা এইভাবে করব, করার সাথে সাথে এবার উল্টা যতটুকু হয় পিছনে 10 থেকে 15 বার, সামনেও 10 থেকে 15 বার। তো অলরেডি আমার শরীরে ঘাম দিয়ে দিয়েছে ভিতর দিকে। তো যাই হোক, এক্সারসাইজটি এভাবে করবেন। তো এক্সারসাইজ আমরা প্রথম দিনে হলো এক নাক দিয়ে নেবেন, এক নাক দিয়ে ছাড়বেন, এভাবে করে প্রত্যেকটা নাক 10 বার করে 20 বার হবে, এক নাক। তারপরে হলো 2 নাক দিয়ে ভিতরের দিকে নিঃশ্বাস নেবেন, আটকে রাখবেন 5 সেকেন্ড, তারপরে মুখ দিয়ে ছাড়বেন, নাক দিয়ে না, মুখ দিয়ে। তারপরে হচ্ছে আমাদের 2 হাত একসাথে করে উপর দিকে এটা পিছের দিকে টান দিয়ে সোজা করে ধরে রাখবেন, এটাও 10 বার। তারপরে হচ্ছে আমাদের এক সাইড হাতের এক্সারসাইজটি নিচের দিকে টানবেন, 2 হাতই 10 বার। তারপরে হচ্ছে সামনের দিকে আমাদের শোল্ডার বরাবর হাতে এভাবে রেখে সামনে 10 বার, পিছনে 10 বার, বা কেউ চাইলে 15 বারও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এটা শুধুমাত্র আমাদের কিছুটা এক্সারসাইজ করা, কারণ এই ব্যায়ামগুলো আসলে আমাদের প্রয়োজন। বাসায় বসে থাকতে যেতে আমাদের অবস্থা একেবারে খুব খারাপ অবস্থা, আমরা মানসিকভাবে আসলে খুব প্রেশারে থাকি, কারণ আমাদের সবসময় কাজ করতে অভ্যাস, তো যার কারণবশত আমরা এখন আর ভালো লাগে না। তো যাই হোক, এই ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আবার সামনে এর চাইতে ভালো কিছু ভিডিও দেবো ইনশাআল্লাহ। আজকের মধ্যে এখানে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।